বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আমাদের সম্পর্ক শুধুমাত্র নির্বাচনের সম্পর্ক নয়, বাংলাদেশকে সংকট থেকে উত্তরণে সেই তিনি দূর প্রবাস থেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন, কথা শুনেছেন। এবং আপনাদের কাছে একটি কথা বলতে চাই, বিএনপির জেলার সভাপতি ছিলেন সরকার কুট্টির আছেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান করণ ভাই, সহ জেলার নেতৃবৃন্দ, বিএনপিকে আমরা কতটা মান থেকে ধারণ করি বা বিএনপির কতটুকু মঙ্গল চাই। আমরা 2024 নির্বাচন আগে জেনারেল ইব্রাহিম সাহেব বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান, একজন বীর মুক্তিযোদ্ধা, ওনার সাথে তারেক রহমানের কথোপকথনের একটি অডিও শুনবেন, ফেসবুক ইউটিউবে আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছিলাম যে জেনারেল ইব্রাহিম সাহেব আপনার বাবা মুক্তিযোদ্ধা, বাংলাদেশের রাষ্ট্রপতি সেনা প্রধান জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছে, ওনাকে যদি আপনি একটু কথা বলেন উনি আপনার বাইরে যাবে না। নির্বাচনের সময় উনি ফোন দিয়েছিলেন, প্রায় আধা ঘন্টা কথা বলেছেন। পটুয়াখালী 4 আসনে বিএনপির প্রার্থীর জন্য সাবেক বিএনপির নেতা ডাক্তার মোস্তাফিজ ভাই ইসলামী আন্দোলন থেকে নির্বাচন করছেন। ইসলামী আন্দোলন থেকে নির্বাচন করলে সেটি মোশাররফ ভাইয়ের বিজয়কে নিশ্চিত করতে পারে। আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি জনাব তারেক রহমানের কাছে পটুয়াখালীর 4টি আসন নিয়ে আমার মূল্যায়নের সাথে শেয়ার করেছি যে মোস্তাফিজ সাহেবকে যদি আপনি ফোন দিতে পারেন তাহলে বোধহয় উনি আবার আপনাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসতে পারেন। জনাব তারেক রহমান সারা বিশ্বের আন্তর্জাতিক পত্র পত্রিকা শিরোনাম করছে তারেক রহমান আগামীর বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী। দেশের ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসন সমস্ত রাষ্ট্রযন্ত্রই কার্যত পরিস্থিতি এবং আলামতটা বুঝে গেছে। বিএনপি সরকার গঠন করতেছে, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আমার কথায় তিনি মুস্তাফিজ ভাইকে ফোন দিলেন, কিন্তু মুস্তাফিজ ভাই ফোনের মূল্যায়ন হয়তো বুঝলেন না।